বস আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ দেখাবো যে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু রবিবার। ঠিক আছে, আপনাদের এইচএসসি যারা দেবেন তারা পরীক্ষা কিন্তু আপনারা জানেন যে শুরু হবে কিন্তু রবিবার থেকে। ঠিক আছে, মানতে হবে যেসব নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেছে। ঠিক আছে, আজকে এই নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তার আগে বলে নিয়ে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আজ কিন্তু প্রকাশিত হয়েছে 28শে জুন। আপডেটটা কিন্তু আজকে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, যে দেখতে পাচ্ছেন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু রবিবার, মানতে হবে যেসব নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ে কিছু নির্দেশনা মানার জন্য আপনাদেরকে বলতেছে, তার জন্য একটু নিচে চলে যায়, আপনারা দেখে নিন। যে দেখতে পাচ্ছেন যে চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী রবিবার 30শে জুন শুরু হচ্ছে। এবার আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব অনকল মুক্ত পরিবেশ সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে 29শে জুন থেকে 11ই আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এবার 9টি সাধারণ বোর্ড, শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এসএসসি, আলিম, এইচএসসি, বিএ, বিএমটি, এইচএসসি ভোকেশনাল ও ডিপ্লোমা, ই কমার্স পরীক্ষা মোট শিক্ষার্থী 14,790 জন। এবার যে এইচএসসি পরীক্ষা হবে 2024 সালে, আপনাদের পরীক্ষার্থীদের সংখ্যাটা হচ্ছে 14,50,790 জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা হচ্ছে 7,50,281 জন এবং ছাত্রী হচ্ছে 7,509 জন। এবার মোট যে কেন্দ্র পরীক্ষা যে কেন্দ্রটা হবে সেটা হবে 2,725টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে 9,463টি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে কতজন ছাত্ররা পরীক্ষা দেবে এবং কয়টি প্রতিষ্ঠানে পরীক্ষা দেবে। ঠিক আছে, তারপর একটু নিচে দিয়ে চলে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষা, এখানে নিচে দেখা যায় পরীক্ষা সুচারুভাবে সম্পন্নের জন্য কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ঠিক আছে, এবার এসএসসি পরীক্ষায় নিয়মিত অনিয়মিত মনোনয়ন 2024 সালে বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার শেষে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশিত হবে। এর মধ্যে রয়েছে পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে শিক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। ঠিক আছে, পরীক্ষার সময় প্রতিদিন 30 মিনিট পূর্বে কিন্তু পরীক্ষার্থী অবশ্যই পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। ঠিক আছে, অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী এরপরে প্রবেশ করতে দিলে তার নাম, রোল, প্রবেশপত্রের সময় বিলম্ব হওয়ার কারণ ইত্যাদিকে রেজিস্টারে লিখে এই দিন সংশ্লিষ্ট বোর্ডে প্রতিবেদন করতে হবে। অর্থাৎ যে নিয়মটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, যে একটু কঠিন করে ফেলছে, যে আপনি যদি কোনো কারণে যদি যে আপনার সময় লেট হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার যে প্রবেশপত্রর যে নামটা, সেই নাম, রোল নাম্বার, প্রবেশের যে সময়, প্রবেশের যে সময়টা এবং বিলম্ব হওয়ার যে কারণটা একটি রেজিস্টারে লিখতে হবেন। লেখার পর শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে। ঠিক আছে, তার জন্য আপনাদেরকে বলবো যে আপনারা এই অবশ্যই 30 মিনিট পূর্বে কিন্তু যে উপস্থিত থাকবেন। ঠিক আছে, আমরা আপনাদের পরীক্ষা কেন্দ্রে 30 মিনিট পূর্বে উপস্থিত থাকবেন। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছেন যে পরীক্ষা শুরুর 15 মিনিট পূর্বে SMS এর মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। তবে ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন, অর্থাৎ যে পরীক্ষা হলে যে টিচার থাকবে সে তো মোবাইল ফোনটা ইউজ করবে, সে তো বাটন ফোন হতে হবে। ঠিক আছে, অ্যান্ড্রয়েড ফোনের চলবে না। ঠিক আছে, তারপর দেখা যাচ্ছে পরীক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তি, যে পরীক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তি যেমন পরীক্ষার্থী, পর্যবেক্ষক এবং ইনভিজিলেটর এবং মন্ত্রণালয়ের কেন্দ্র পরিদর্শন টিম, বোর্ডের কেন্দ্র পরিদর্শন টিম, জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসকের পরিদর্শন টিম, নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ছাড়া অন্য কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এছাড়া বিশেষ সক্ষম পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা করেছে শিক্ষা মন্ত্রণালয়। ঠিক আছে, অথচ ডিফারেন্টলি এবল। ঠিক আছে, যাদের কোনো সক্ষম, মানে এর মধ্যে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী যারা,
হ্যাঁ, সেরিব্রাস পালসিজনিত প্রতিবন্ধী যাদের হাত নেই এবং প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব সুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। এই ধরনের পরীক্ষার্থীদের শ্রবণ ও পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 20 মিনিট বাড়ানো হয়েছে। যারা যে কোনো ধরনের প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য কিন্তু 20 মিনিট এক্সট্রা সময় বাড়ানো হবে। প্রতিবন্ধী অটিস্টিক এবং ডাউন সিনড্রোম এবং সেরিব্রাল পালসি পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 30 মিনিট সময় বাড়ানো সহ শিক্ষক, অভিভাবক বা সাহায্যকারী বিশেষ সহযোগিতা পরীক্ষা দেওয়ার সুযোগ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের যে এসএসসি সমান্য পরীক্ষা যেগুলো নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় দিয়েছে যেগুলো আপনার মানতে হবে আমি বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, তারপর যদি না বুঝে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।